একটা আয়াতকে কেন্দ্র করে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের মধ্যে বলেছেন, আয়াত নাম্বার 102, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো তাদেরকে আল্লাহ পাক বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, কখনো মারা যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তাদেরকে বলছে তোমরা আল্লাহকে ভয় করো, যেমন তেমন ভয় নয়, ভয় করার মতো ভয় করো, কশ্চিন কালেও যেন মারা যেও না পরিপূর্ণ মুসলমান না হয়ে। এই হলো সূরা আল ইমরানের আয়াত নাম্বার 102। প্রথম অংশে আসেন, আল্লাহ পাক ঈমানদারদেরকে বলছেন আল্লাহকে ভয় করতে। তো ঈমানদার কারা ভাই? মুমিন কারা? সংজ্ঞাটা কি? ঈমানের সংজ্ঞাটা কি? মুমিনের সংজ্ঞা কি? কোন ব্যক্তিকে আমরা বলবো মুমিন, কোন ব্যক্তিকে বলবো ফাসেক, কোন ব্যক্তিকে বলবো জালেম, কাকে বলবো কাফের, আর কাকে বলবো মুশরিক, জানা উচিত। মুমিন যে ব্যক্তি 6টা বিষয়ে বিশ্বাস করে। কয়টা বিষয়ে? 6টা বিষয়। 1 নাম্বার হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের সমস্ত রাসূলের প্রতি বিশ্বাস, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবনে বিশ্বাস, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। কয়টা হলো? 6টা। এই 6টা বিষয়ের প্রতি যে ব্যক্তি হৃদয় থেকে বিশ্বাস করে, মন থেকে বিশ্বাস করে, মুখে স্বীকার করে এবং তদানুযায়ী কাজে বাস্তবায়ন করে, এই ব্যক্তিকে বলা হয় মুমিন। আমি বুঝতে পারছি? আর যে ব্যক্তি মনে বিশ্বাস করে না, মুখেও স্বীকার করে না, কাজেও বাস্তবায়ন করে না, এই ব্যক্তিকে বলা হয় কাফির। ঠিক আছে? আর যে ব্যক্তি মনে বিশ্বাস করে না কিন্তু মুখে স্বীকার করে, মনে বিশ্বাস নাই, মুখে স্বীকার করে, মাঝে মাঝে কাজও করে, মাঝে মাঝে ছাড়ে, এই ব্যক্তিকে বলা হয় মুনাফিক। আর যে ব্যক্তি মনেও বিশ্বাস করে, মুখেও স্বীকার করে, কাজের বেলা শিথিল, কাজ করে না, এই ব্যক্তিকে বলা হয় ফাসিক এবং জালেম। আর যে ব্যক্তি এই 3টার কোনো একটা করে এবং এর সাথে শিরক করে, আল্লাহর সাথে শিরক করে, একে বলা হয় মুশরিক। আল্লাহ পাক এখানে কিন্তু ফাসিক, জালেম, মুনাফিক, মুশরিক কাউকে উদ্দেশ্য করে বলছেন না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা মুমিন হয়েছো, ঈমানদার হয়েছো, তাদেরকে বলছি তোমরা শোনো। কি বলছেন আল্লাহ পাক? আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ঈমান আনার পরেও আল্লাহকে ভয় করতে হবে? তাহলে ঈমানদারদেরকে আল্লাহকে ভয় করতে হবে, তাই না? আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। একটা কথা বলি মাঝখানে, ঈমানের যে 6টা পিলারের কথা বললাম, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, বলতে পারবেন তো? রাসূলগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, আর ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই 6টা পিলারকে কি যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়? বুঝেন নাই? আল্লাহকে ল্যাবরেটরিতে পরীক্ষা করা যায়? ফেরেশতাদেরকে কি যুক্তি দিয়ে প্রমাণ করা যায়? আসমানি কিতাবগুলোকে আপনি বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবেন? পরকালের জীবন, ওই যে কবরের আযাব, জান্নাত, এই যে জাহান্নাম, মিজান, পুলসিরাত, এগুলো দেখা যায়? ল্যাবে পরীক্ষা করা যায়? যুক্তি দর্শন দিয়ে পরীক্ষা করা যায়? যায় না। তাকদীর, ভাগ্যের ভালো মন্দ পরীক্ষা করা যায়? তাহলে আমাদের এই যে ঈমানের 6টা পিলার, এই 6টা পিলারের ভিত্তিটা হচ্ছে গায়েবে বিশ্বাস, অদৃশ্যে বিশ্বাস। আল্লাহ পাক সূরা বাকারায় কি বলেছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহ, এটা এমন একটা বই যে বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন,
আল্লাযীনা মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। মুত্তাকি তারাই যারা ওই যে গায়েবে বিশ্বাস করে। তাহলে গায়েবে বিশ্বাসের 6টা পিলার হচ্ছে অদৃশ্যে, তাই না?